আসসালামু আলাইকুম। আমাদের জীবন প্রতিনিয়ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় সম্মুখীন হই। এই দুনিয়ার মোহ এবং আকর্ষণ আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। কিন্তু আমরা কি জানি ইসলাম আমাদের কিভাবে আসল সাফল্যের পথে পরিচালিত করতে চায়? আমরা কি জানি আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুনিয়ার ভালোবাসায় পড়ে কিভাবে আমরা আমাদের আসল সাফল্য থেকে ভুলে যেতে পারি এবং কিভাবে সেই ভুল থেকে আমরা বেরিয়ে আসতে পারি এবং আসল সাফল্যের দিকে যেন আমরা পরিচালিত হতে পারি। তো চলুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই দুনিয়া আমাদের বিভিন্ন ধরনের আকর্ষণ দেখায়। সম্পদ, খ্যাতি, ক্ষমতা, আরাম, আয়েশ এগুলো এগুলোতে ডুবে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের মূল উদ্দেশ্য কি এবং আমাদের আসল গন্তব্য আখিরাত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে নিজেদের আসল উদ্দেশ্য যেন ভুলে না যাই। কোরআনে বলা হয়েছে, এই পার্থিব জীবন তো শুধু খেলা এবং আনন্দ ব্যতীত আর কিছুই নয়। আর আখিরাতের ঘরই হলো আসল জীবন যদি তা যদি তারা জানতো। সূরা আনকাবুত ৬৪ নম্বর আয়াতে এ সম্পর্কে উল্লেখ রয়েছে। ইসলামে আসল সাফল্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আখিরাতে জান্নাত হাসিল করা। দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আখিরাতের পুরস্কার চিরস্থায়ী হবে। এই দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরকে শক্ত করে দেয় আর আমরা আল্লাহর স্মরণ থেকে অনেকটা দূরে হটে যাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন দুনিয়ার কাজ করতে, তবে আখিরাতের জন্য তা প্রস্তুত করতে থাকতে হবে। এ তোমরা যা তোমরা যে যা কিছু করছো তা আখিরাতের জন্যই করছো। সূরা বাকারা ২ নম্বর সূরার ১০১ নম্বর আয়াতে ২০১ নম্বর আয়াতে বলা হয়েছে। ২ নম্বর সূরার ২০১ নম্বর আয়াতে বলা হয়েছে। তাহলে কিভাবে আমরা দুনিয়ার মোহ ভালোবাসা থেকে নিজেকে রক্ষা পেতে পারি? প্রথমত আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল রাখা। তিনি আমাদের রিজিক দানকারী এবং যা কিছু আমাদের প্রয়োজন তা আল্লাহ তাআলাই প্রদান করবেন। দ্বিতীয়ত প্রতিদিনের কাজে নিয়মিত ইবাদতের অন্তর্ভুক্ত করা। সালাত, কোরআন তেলাওয়াত, দুআ এবং জিকির আমাদের মনকে আল্লাহ তাআলার স্মরণে শক্তিশালী করে এবং দুনিয়ার ভালোবাসা থেকে দূরে রাখে। তৃতীয়ত হচ্ছে নিজের চারপাশের মানুষ এবং সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া। দান, সাদকা, দারিদ্রদের সাহায্য করা, গরিব মানুষদের সাহায্য করা এবং ন্যায় পথে চলা আমাদের আখিরাতের সাফল্যের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট উদ্দেশ্যে বা পারপাসে। আর সেই উদ্দেশ্য হলো তার ইবাদত করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। দুনিয়ার ভালোবাসা আমাদের সেই সেই পথ থেকে অনেকটা দূরে করে দিচ্ছে। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, তবে আমরা দুনিয়াতেও শান্তি শান্তি পাবো এবং আখিরাতেও আমরা সাফল্য অর্জন করব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই দুনিয়ার মোহ ভালোবাসা থেকে এ দূরে থেকে আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করি। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আল্লাহ আমাদেরকে সবাইকে দুনিয়ার মোহ থেকে মোহ মায়া ভালোবাসা থেকে রক্ষা করুন এবং আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা সাফল্য দান করুন। আমিন।